কি আপনার নারকেল গাছের যে পাতাটা, নারকেল গাছের যে পাতাটা এটা আমার পাশেই আছে। তো এই যে পাতাটা, ঠিক আছে, এই পাতাটার এরকম একটা হলা থাকে। মানে এটা যদি আমি ছাড়িয়ে যে দেখাই, এই যে এই যে এই যে হলাটা, ঠিক আছে, এই হলাটা চিকন দেখাচ্ছে না। এই হলাগুলো কিন্তু দেখা যায় আপনি যদি অনেকগুলো যদি জড়ো করেন, ঠিক আছে, আমার কাছে নেই, যদি জড়ো করেন তখন কিন্তু বাদলে একটা ঝাড়ুতে পরিণত হয়ে যাবে। তো সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু আপনার এই পাতাগুলো কিন্তু কুড়ানো যায়, যেরকমের এই যে মেহগনি পাতাগুলো যে আছে। তো এরকমের কুড়িয়ে নিয়ে আপনি যদি এরকমের আধা কাঁচা যদি থাকে, ঠিক আছে, যদি এরকমের পাতাগুলো আধা কাঁচা থাকে তখন সেগুলোকে শুকাবেন রোদে, মানে টাটকা, মানে যখন রোদ ওঠে তখন শুকিয়ে আপনি জ্বালানির কাজে ব্যবহার করতে পারেন। তো জ্বালানির কাজে এটা হচ্ছে কি আপনার গ্রাম অঞ্চলের মানুষ দেখা যায় যে গ্রাম অঞ্চলের মানুষ দেখা যায় যে এইসব পাতাগুলোকে কুড়িয়ে নিয়ে তারপর মাটির চুলায় রান্না করে। মানে আবার এরকমের ডালপালা, ঠিক আছে, যেরকমের ভেঙে ভেঙে পড়ে যায়, ঠিক আছে, এই যে ডালপালাগুলো, এই যে এটা ছোট, যদি আরো বড় বড় ডালপালা আছে এগুলোকে ভেঙে নিয়ে তারপর আপনার জ্বালানির কাজে ব্যবহার করা যায়। আবার এগুলোকে, এই যে পাতাগুলো, এই যে যেমন এই ডালটাই আছে, এই ডালগুলোকে ভেঙে নিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তো এই যে আম্বুল যে পাতাটা, ঠিক আছে, এটা কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা যায়। এগুলো কিন্তু মাটির চুলায় রান্না করা যায়। আবার আপনার এই যে এই ওই আম্বুল গাছটা থেকে আরেকটা উপকার হচ্ছে গিয়ে, এটা যখন ডালটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করতে পারবেন। তো আমাদের গাছ লাগানো উচিত, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমার পিছে এখানে একটা মেহগনি গাছ আছে, যেমন এই একটা মেহগনি গাছ, এই যে এই একটা মেহগনি গাছ, এই একটা মেহগনি গাছ, ওই একটা মেহগনি গাছ, এই যে এইটা, আবার ওই যে পিছে ওই একটা আছে মেহগনি গাছ, তারপর ওই একটা আছে মেহগনি গাছ। এগুলো কিন্তু সবগুলো কিন্তু মেহগনি গাছ, ঠিক আছে। তো এই মেহগনি গাছগুলো দেখতে আবার একটু এরকম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা, মানে হালকা হালকা, মানে রুনির মতন পড়ে থাকে এই মেহগনি গাছগুলোর উপরে, ঠিক আছে। তো আপনার এই মেহগনি গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের ক্ষতির দিকও আছে। তো এই গাছটার যে ক্ষতির দিকটা হচ্ছে গিয়ে, সর্বপ্রথম যদি করি আমরা, তো এই গাছটার ক্ষতিটা হচ্ছে গিয়ে, এই গাছটা যেখানে পুকুরের পাশে কিংবা ঘরের পাশে, আবার যদি কোনো ঘের এইসবের পাশে, তো মানে যে এখানে যে থাকে, তো যদি কোনো মানে পুকুর কিংবা ঘেরের পাশে থাকে, ঘেরের পাশে তো রাখা একদমই নিষেধ, কারণ মানে এগুলোর যে এই যে পাতাগুলো, এই যে পাতাগুলো, ঠিক আছে, এইটার পাতাটা দেখতে একটু এই রকমের হয়। এই যে এটা কিন্তু আধা কাঁচা পাতা, ঠিক আছে, মানে আধা কাঁচা বলতে গেলে এই যে এই রকমের আধা কাঁচা থাকে। এটা কিন্তু দেখে হলুদ, কিন্তু আসলে